মর্নিং পিপল অফ দ্য ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আমরা এখানে 3 দিন ধরে আছি অ্যান্ড ইটস সো আনফেয়ার। 3 দিন ধরে আছি, ভিউ রুম নিয়েছিলাম টাকা দিয়ে, অ্যান্ড এতদিন মানে 3 দিন ধরে কিচ্ছু দেখতে পাইনি, এত মেঘ। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর তারপর দেখাচ্ছি, দেখো ভিউটা দেখো। তো সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে ফাইনালি এই সুন্দর পাহাড় আর আকাশ কি সুন্দর দেখতে পাচ্ছি ফাইনালি। এই যে হচ্ছে আমার জানলা থেকে ভিউ, মানে 3 দিন ধরে এগুলো কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর, প্লেজেন্ট ওয়েদার। আজকে রোদ তো উঠেছে, কালকে সারা রাত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যে লাস্ট দিনটা একদম কাদা হয়ে যাবে, বাট না, আজকে রোদ উঠেছে। সো আই এম প্রিটি হ্যাপি। এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে, তো চলো যাই অ্যান্ড ফিরে এসে বাকি গল্প করছি। পিস লিলিগুলোর সাইজ দেখো, বিশাল বড়, মনে হচ্ছে প্লাস্টিকের। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সাইজের এগুলো। তো আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ব্রেকফাস্ট লোকেশন, which is Glenaries, and the view is amazing. And this is what we have ordered. এটা হচ্ছে Glenaries এর স্পেশাল ব্রেকফাস্ট প্ল্যাটো। কেমন? হাই, না মানে কেমন দেখতে লাগছে? এটা দারুণ খেতে, টেস্টেড। Nobody is watching. খাওয়া তো ভালো করে না? লাস্টের জন্য রাখতে পারো। এই হলো টোটাল বিল, দেখে নাও। কেমন খেলে? ভালো খেলে? তো ব্রেকফাস্ট করার পর ঘুরতে ঘুরতে আমরা গোল্ডেন টিপসে পৌঁছে গেছিলাম টু সি সাম টিজ। আমরা এখান থেকে বাড়ির জন্য চা কিনে নিয়ে যাব, সেজন্য আমি সব স্মেল করে করে দেখছিলাম কোনটা কেমন। এ নাইস হেয়ার কাট, আমার থেকে ভালো হেয়ার কাট আছে। হাত দেবো? তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে, সব রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো। আজকে কোথাও সাইট সিইং করার নেই আমাদের, আজকে আমরা জাস্ট এখানে দার্জিলিংয়ে লোকালে মানে মল ঘুরবো, নিচে চকবাজারে যাব, মহাকালী টেম্পল যাব, এসব এমনি হেঁটে হেঁটে যতটা ঘোরা যায় সেগুলো করবো আজকে অ্যাক্টিভিটিসগুলো। আর শপিং করার তো ইচ্ছে আছে অবভিয়াসলি। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, আগে মহাকালী টেম্পল যাব, তারপর আমরা শপিং করবো। সো দিস ইজ দি মেন মল এরিয়া। আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস মহাকালী টেম্পল। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফেমাস এই অক্সফোর্ড বুক স্টোরটা আছে। লাইক দিস ইজ দি মোস্ট আইকনিক বিল্ডিং ইন দার্জিলিং আই থিঙ্ক। আমরা দার্জিলিং মলের একদম সেন্ট্রালে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্টেজটা আছে এখানে, আর সামনেই ওখানে লেখা আছে মহাকাল মার্কেট। ওই দিক দিয়ে মহাকাল মন্দিরেও যাওয়া যায়। তো চলো যাও এগো। তো এটা হচ্ছে মহাকাল মন্দিরের এন্ট্রান্স, তো চলো যাই। থেকে মানে মহাকাল মার্কেট থেকে বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে, আর স্লোপে হাঁটতে আরও অসুবিধা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি এখানে, চলো ভেতরে যাই।
খুবই সুন্দর জায়গাটা, মানে না আসলে একদম মিস। খুবই সুন্দর লাগছে জায়গাটা, দেখতেই পাচ্ছ। এখানে দার্জিলিং এলে এখানে আসাটা কিন্তু মাস্ট, আসতেই হবে। তো মহাকাল মন্দিরের ঠিক নিচে এই উলেন্সের দোকানটা আছে। এখানে খুব সুন্দর সুন্দর টুপি আর মাফলার্স আর সব কিছু পাওয়া যাচ্ছে। তো এখানে তোমরা দেখতে পারো যদি কিছু তোমাদের পছন্দ হয়। অ্যান্ড নাও উই আর ব্যাক অ্যাট গোল্ডেন টিপস। এখন আমরা কিনবো, সকালে জাস্ট দেখে গেছিলাম। অ্যান্ড উই আর নাও গোয়িং টু বাই সামথিং। নিয়ে নাও। তো আমরা এখান থেকে অনেকগুলোই চায়ের প্যাকেজ কিনলাম, কিছুটা নিজেদের জন্য আর কয়েকটা গিফট করার জন্য কিনেছি। বাট আর্ল গ্রে ইজ মাই ফেভারিট টি অফ অল টাইম, সো আই বট ইট। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে গোল্ডেন টিপসের টেরেস এরিয়া। এখানে বসে তোমরা চা অর্ডার করে খেতে পারো। অ্যান্ড ইট ইজ আ ভেরি নাইস সেটিং। এখানে বসে চা খেতে জাস্ট অসাধারণ লাগে। অ্যান্ড দিস ইজ আওয়ার বিগ ব্যাগ অফ টি। এগুলো নিয়ে যাবো আমরা বাড়িতে। So we got tired and আমরা এখানে এসেছি লাঞ্চ করতে, and this comes with a very beautiful view. কেভেন্টার্সে তো ব্রেকফাস্ট করা হলো না এবার। মেনুটা দেখে এখানে সত্যজিৎ রায়ও শুটিং করতে এসেছিলেন, সেটার ছবি এখানে লাগানো আছে। এখানে বরফি শুটিং হয়েছিল সবাই জানে, তো ওটারও ছবি এখানে দেওয়া আছে। শুনেছিলাম কেভেন্টার্সের সফটি খুব ফেমাস, তাই আজকে সফটি খাবো। এটাই সেই ক্লক টাওয়ার যেখানে রণবীর কাপুর উঠেছিল। আমি এখন এখানে এসেছি সাকুলেন্টস নিতে। 80 টাকা 150 টাকা করে পাওয়া যাচ্ছে। তো খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে এখানে কার্ডবোর্ডের মধ্যে। সো লাঞ্চ করে অনেকটা এনার্জি নিয়ে আমরা আবার চলে এসেছি মহাকাল মার্কেটে উলেন্সের শপিং করার জন্য। আর আমি এখানে কোট কিনতে এসেছিলাম, অ্যান্ড আই লাভ দিস রেড কালারের কোট উইচ লুকস ভেরি নাইস। সায়ানো কোট অ্যান্ড জ্যাকেটস দেখছিল, অ্যান্ড আই অলসো লাইক দিস মাস্টার্ড কালার্ড কোট। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কোটস পাওয়া যাচ্ছে, তোমরাও কিনতে পারো। এখানে উলেন্সের জিনিস খুব ভালো রেটেই পাওয়া যাচ্ছে। অ্যান্ড আমার পরে সায়ানো একটা জ্যাকেট ওর পছন্দ হয়েছিল, সো ও ট্রাই করলো। অ্যান্ড আমরা এগুলো খুবই খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জেই পেয়ে গেছি। উই আর ব্যাক ইন দ্য হোটেল রুম। আর আজকে আমরা অনেক অনেক শপিং করলাম। অ্যান্ড একটা জিনিস তোমাকে বলে দিই যে ইফ ইউ ওয়ান্ট টু বাই স্টাফস খুব রিজনেবল প্রাইসে, দেন মহাকাল মার্কেট ইউ মাস্ট ভিজিট। মহাকাল মার্কেটে সব কিছুই পাওয়া যায়, মানে মানে শীতকালের জিনিস বেসিক্যালি খুব ভালো, মানে ভ্যারাইটিস আছে, প্লাস তোমার অ্যাফোর্ডেবল হবে। ওখানে নেগোশিয়েট করলে তুমি আরও ভালো মানে দামে পেয়ে যাবে সব জিনিসপত্রগুলো। আমরাও আজকে অনেক কিছু কিনলাম, আমরা জ্যাকেট কিনলাম, আমরা কোট কিনলাম, আমরা মাফলার, টুপি, শীতের সব সব জিনিস কিনে নিয়েছি। এখন আমরা এগুলো কী করে নিয়ে যাবো সেটা ভাবছি। এগুলো ক্যারি করে আবার নিয়ে যেতে হবে বাড়ি অবধি, তো লাগেজ বেশ ভারী হয়ে গেছে।
তো অনেক কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, সুভিনিয়ার্স কিনেছি, তারপর ওয়াল হ্যাঙ্গিংস কিনেছি, ফ্রিজ ম্যাগনেটস কিনেছি। তো এরকম ছোটো ছোটো অনেক কিছু কিনলাম। আর চা কিনলাম, সেটা তো তোমরা দেখলেই, সাকুলেন্টও কিনে নিয়ে যাচ্ছি এখান থেকে। তো আজকে বেশ সারাদিনটা এরকম করেই কেটেছে আমাদের, অ্যান্ড দ্যাট মার্কস দি এন্ড অফ আওয়ার দার্জিলিং ট্রিপ। কালকে আবার আমরা এখান থেকে বেরোবো অ্যান্ড উই উইল গো ব্যাক আবার গরমের দেশে। ট্রিপ তো এন্ড হয় অবভিয়াসলি, and this marks the end of our Darjeeling trip. I'm feeling a little sad. Anyway, so দেখা হচ্ছে আবার next কোনো vlog-এ. Till then, stay tuned, subscribe to my channel, and let me know in the comments if you are visiting Darjeeling anytime soon. And yeah, চলো পরের vlog-এ দেখা হচ্ছে. Bye bye.